আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে সয়াবিনের তরকারি রান্না করব। সয়াবিনকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়ে ছোলার ডালকেও ভিজিয়ে দিলাম, রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা প্যান বসিয়ে দিলাম, তাতে ছোট ছোট আলু কুচি করে দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালোভাবে লাল করে নেব। তা এখানে সয়াবিন যে ভিজিয়ে রেখেছিলাম তাতে জল সবকে নিচড়ে রেখে দেব। তারপরে আলুটা অনেক লাল হয়ে চলে, ওতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে লাল করে নেব। তারপরে ভিজিয়ে রাখা সয়াবিন তার মধ্যে দিয়ে দেব, দিয়ে সয়াবিনকেও ভেজে নেব। আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা এগিয়ে যেতে সাহায্য করে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তারপরে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব সয়াবিনকে। ভাজা হয়ে গেছে, এক এক করে একটা প্লেটে বাটিতে তুলে নিলাম। একটা কড়া বসিয়ে দিলাম, তাতে তেজপাতা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জিরে একটু দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম। কুচি রাখা ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিকে লাল করে নেব। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, তাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষে নেব। তারপরে এলাচি, লং, গরম মশলা দিয়ে দিলাম গোটা, তোমরা পারো গুঁড়ো করে দিতে পারো। দিয়ে ভালোভাবে কষে তারপর আলু সয়াবিন দিয়ে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, তারপর ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব, ভালোভাবে কষে নেব। তার উপর থেকে এক চামচ নুন দিয়ে দিলাম, তোমরা পারো কম বেশি দিতে পারো। তারপরে এক বাটি জল দিয়ে দিলাম, তারপরে কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। 5-10 মিনিটের মধ্যে কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ হয়ে পরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম।